হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমার যে সমস্ত ভাই এবং বোনেরা তোমরা পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল এবং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্যই আমি এই প্রতিদিন সকাল 8টার সময় এই সাধারণ জ্ঞানের ক্লাসটি নিয়ে আসি, যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি করাবো 22 নম্বর ক্লাস। এর আগে আমি 21টি ক্লাস তোমাদের করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত বাকি ক্লাসগুলো দেখোনি, তো তোমাদের বলবো অবশ্যই তোমরা ওই ক্লাসগুলো দেখে যাবে এবং তোমাদের পরীক্ষায় আশা করি কমন আসবে। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে। তো চলো শুরু করা যাক। রক্তের রং লাল হওয়ার কারণ কি? রক্তে কি উপস্থিতির জন্য রক্তের রং লাল হয়? আমাদের মানব শরীরের রক্তের রং কি? লাল। তো রক্তে কিসের উপস্থিতির জন্য এই রক্ত লাল হয়? তো রক্তে কিন্তু হিমোগ্লোবিন থাকার জন্য কিন্তু মানুষের রক্ত কি হয়? লাল হয়, তাই তো? আমাদের রক্ত কি লাল, তার কারণটা কি? রক্তে হিমোগ্লোবিন উপস্থিতি। তোমরা প্রতিদিন সকাল 8টার সময় এই ক্লাসটা পেয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অবশ্যই অন করে রাখবে। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি অবস্থিত। চলো নেক্সট। কে মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে আখ্যা দিয়েছিলেন? আমাদের ভারতবর্ষের জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়ে থাকে। এই মহাত্মা গান্ধীকে এই জাতির জনক বলে আখ্যা দিয়েছিলেন কে? তো তিনি হলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির জনক বলে আখ্যা দিয়েছিলেন। জাতির জনক কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু। আর জাতির জনক কে? মহাত্মা গান্ধী, আমাদের ভারতবর্ষের জাতির জনক। চলো নেক্সট। কোন দেশকে সাদা হাতির দেশ বলা হয়? খুবই ভালো প্রশ্ন। তো সঠিক উত্তর হবে থাইল্যান্ড। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। ক্যাঙ্গারুর দেশ বলা হয় কাকে? অস্ট্রেলিয়াকে। ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। জাপানকে বলা হয় কি বলা হয়? জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। ঠিক আছে, অবশ্যই একটু লাইক করে দেবে, ভিডিওটা। পরবর্তী প্রশ্ন, ভাষার ভিত্তিতে গঠিত প্রথম অঙ্গরাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে প্রথম অঙ্গরাজ্য কোনটি? তো ভাষার ভিত্তিতে প্রথম অঙ্গরাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে প্রথম অঙ্গরাজ্য। এই অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু 2014 সালে নতুন রাজ্য তেলেঙ্গানা সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ ভেঙে কিন্তু এই তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়েছিল। চলো নেক্সট। সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীটির নাম কি? সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? তাহলে কি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে প্লাটিপাস। সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম প্লাটিপাস। কোন সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। তো পুলিৎজার
পুলিৎজার পুরস্কার দেওয়া হয় 1917 সাল থেকে। 1917 সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। একজন উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? উপরাষ্ট্রপতি, তো ভারতের উপরাষ্ট্রপতি বর্তমানে কে? জগদীপ ধনকর। জগদীপ ধনকর ভারতের উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স হতে হয় 35 বছর। সর্বনিম্ন বয়স হতে হয় 35 বছর। তো সেই উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? তো ভারতবর্ষের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ 5 বছর। দ্বিতীয় বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় বৌদ্ধ সংহিতি হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে। 383 খ্রিস্টপূর্বাব্দে দ্বিতীয় বৌদ্ধ সংহিতি হয়েছিল কোথায়? বৈশালী। কোথায় হয়েছিল? বৈশালী। দেখো, রাজগৃহ, রাজার বেশে রাজগৃহ প্রথম, ফার্স্ট, বৈশালী দ্বিতীয়, পাটলিপুত্র 3 নম্বরে এবং কাশ্মীরে 4 নম্বর বৌদ্ধ সংহিতি হয়েছিল। রাজার বেশে পাটলিকাশে, রাজার বেশে পাটলিকাশে, রাজার বেশ রাজগৃহ, বেশে বৈশালী, পাটলিপুত্র, কাশে কাশ্মীর। ঠিক আছে, চলো নেক্সট। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল ছিল মহালনবিশ মডেল? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1951 সাল থেকে এবং 1956 পর্যন্ত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো এবার বলেছে মহালনবিশ মডেল ছিল কোন পঞ্চবার্ষিকী মডেল? তো সঠিক উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী মডেল ছিল মহালনবিশ মডেল, যেটা সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল। চলো নেক্সট। লেবু নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভারের উদাহরণ? লেবু নিংড়ানোর যন্ত্র, তো সঠিক উত্তর এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে লেবু নিংড়ানোর যন্ত্র। তক্ষশিলা কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল? তক্ষশিলা, তো তক্ষশিলা বিখ্যাত ছিল বিখ্যাত গান্ধার শিল্পের জন্য। বিখ্যাত গান্ধার শিল্পের জন্য কিন্তু তক্ষশিলা বিখ্যাত ছিল। চলো নেক্সট। হৃৎপিণ্ডের হার স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পেলে তাকে বলা হয় কি? হৃৎপিণ্ডের হার স্বাভাবিক কত? 72, তাই তো? হৃৎপিণ্ডের স্বাভাবিক হার হচ্ছে 72 বার প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে কিন্তু 72 বার হৃৎপিণ্ডের স্বাভাবিক হার। হৃদস্পন্দনের স্বাভাবিক হার প্রতি মিনিটে 72 বার। তো এই হৃৎপিণ্ডের হার স্বাভাবিক অপেক্ষা বৃদ্ধি পেলে তাকে বলা হয় ট্রাকিকার্ডিয়া বলা হয়। তা প্রতি মিনিটে হৃদস্পন্দনের হার কত? একটা স্বাভাবিক মানুষের 72 বার কিন্তু প্রতি মিনিটে হৃদস্পন্দনের স্বাভাবিক হার। কোন মৌর্য শাসকের শেষ জীবন শ্রবণ বেলগোলা কাটিয়েছেন? কোন মৌর্য শাসক? তো মৌর্য শাসক চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবন কিন্তু শ্রবণ বেলগোলায় কাটিয়েছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি শেষ জীবন শ্রবণ বেলগোলায় কাটিয়েছেন। চলো নেক্সট। লাইফ ডিভাইন এর রচয়িতাকে? লাইফ ডিভাইন, তো লাইফ ডিভাইন এর রচয়িতা অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ ছিলেন লাইফ ডিভাইনের রচয়িতা। পোঙ্গল কোন রাজ্যের একটি জাতীয় উৎসব? পোঙ্গল উৎসবটি, তো সঠিক উত্তর হবে তামিলনাড়ু রাজ্যের। তামিলনাড়ু রাজ্যের একটি জাতীয় উৎসব পোঙ্গল। তোমরা প্রতিদিন সকাল 8টার সময় এই পশ্চিমবঙ্গ পুলিশ
কলকাতা পুলিশ এবং পিএসসি ক্লার্কশিপের জন্য বিশেষ সাধারণ জ্ঞানের ক্লাসটি তোমরা পেয়ে যাবে। চলো নেক্সট। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম জেলা নাম পুরুলিয়া। পুরুলিয়া কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে শুষ্কতম জেলা। চলো নেক্সট। মানব শরীরের কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায়? তো মানব শরীরের সবচেয়ে বেশি যে মৌলটি পাওয়া যায় সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন মৌলটি কিন্তু মানব শরীরে সবচেয়ে বেশি পাওয়া যায়। মানব শরীরের টোটাল ওজনের 65% কিন্তু অক্সিজেন থাকে। মানব শরীরে যার মোট ওজনের কিন্তু 65%ই অক্সিজেন থাকে। আকবরের সমাধি কোথায় অবস্থিত? সম্রাট আকবরের সমাধি, তো সঠিক উত্তর হবে সেকেন্দ্রা। সেকেন্দ্রাতে কিন্তু সম্রাট আকবরের সমাধি রয়েছে। চলো নেক্সট। লোকসভার কোন রাজ্যের আসন সংখ্যা সবচেয়ে বেশি? তো পশ্চিমবঙ্গ, সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশ রাজ্যের লোকসভার আসন সংখ্যা সবচেয়ে বেশি। উত্তরপ্রদেশে আসন সংখ্যা 80টি। আমাদের পশ্চিমবঙ্গে লোকসভার আসন 42টি এবং রাজ্যসভার আসন 16টি। মহারাষ্ট্রের লোকসভার আসন কিন্তু 48টি। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি।